কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। কবি বলেন যদি সৎ লোকদের সোহবতে থাকো, সৎ লোকদের সংস্রবে থাকো, তাহলে তুমি সৎ লোক হতে পারবা। আর যদি বৎকারের সংস্রবে থাকো, তাহলে তুমি বৎকার হতে দেরি হবে না। কি বলেন, ঠিক কিনা? শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একজন সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন। শুধু তাই নয়, একজন ট্রাভেলার ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি তিনার কিতাব গুলিস্তার মধ্যে লিখেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে, গেলে খুশবু এদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তম বদো গফতা কে মিশকে ইয়াবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম বগুফতামান গেলে না চিজে বুদাম, বগুফতামান গেলে না চিজে বুদাম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে গোসল করতেছি। সেখান থেকে বের হওয়ার পরে আমার একজন বন্ধু আমার হাতে সামান্য কিছু মাটি দিয়েছে। মাটি যখন দিয়েছে, আমি দেখলাম এই মাটিটা খুবই সুগন্ধযুক্ত। মাটির মধ্যে খুবই সুগন্ধ। আমি বিমোহিত হয়ে গেলাম। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, হে মাটি, কে মিশকে ইয়া আবিরি, তুমি কি মিশক আম্বর নাকি তুমি আবির নামক সুগন্ধি? কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম, যে তোমার সুগন্ধিতে আমি মতোয়ারা হয়ে গেলাম। শেখ সাদী রহমতুল্লাহ মাটিকে জিজ্ঞাসা করে, হে মাটি, তুমি এত সুগন্ধযুক্ত কেন? তুমি কি মিশকে আম্বর নামক সুগন্ধি নাকি আবির নামক সুগন্ধি? তোমার এই সুগন্ধিতে সুবাসে আমি তো বিমোহিত হয়ে গেলাম। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পরের শেরের মধ্যে বলেন, মাটি আমাকে উত্তর দেয়। আসলে মাটি উত্তর দেয় না, তিনি তো কবি, তিনি মাটির মর্মটা এখানে লেখেন। মাটি কি উত্তর দেয় শুনেন। মাটি বলে, আমি সাধারণ সামান্য মাটি, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নেশাস্তাম, কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত ফুলের সাথে ছিলাম। সুগন্ধযুক্ত ফুলের সাথে থাকার কারণে আমি মাটির মধ্যেও সুগন্ধি এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মাটি এমন একটা জায়গার মাটি ছিল যেখানে ফুল রাখা হতো, ফুলদানির মাটি, যেখানে ফুল কিনে এনে রাখা হতো। ওই সুগন্ধিযুক্ত ফুলের সুগন্ধে থাকার কারণে, সংস্রবে থাকার কারণে ওই মাটির মধ্যেও সুগন্ধি এসে গেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। যে হাদিসের মধ্যে নবীজি অন্যতম একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, হে আবু বকর, হে আবু যর, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী আরো বলেন, ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানা, আল্লাহর নবী বলেন, হে আবু যর, যখনই কোনো গুনাহ হয়ে যাবে পরবর্তীতে নেক কাজ করো। গুনাহ যদি কখনো হয়ে যায়, সাথে সাথে তুমি কোনো একটা নেক কাজ করে ফেলো। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, হে আবু যর, তুমি মানুষের সাথে, আল্লাহ তাআলার মাখলুকের সাথে উত্তম আচরণ করো, উত্তম চরিত্রের মাধ্যমে তাদের সাথে তুমি আচরণ করো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে এই তাকওয়ার সবক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ওয়াজ করেছেন, যত নসিহত করেছেন, সাহাবায়ে কেরামের সামনে যত ভাষণ দিয়েছেন, এমন কোনো ভাষণ নাই যেখানে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। আল্লাহর নবী যত ভাষণ দিয়েছেন, যত কথা সাহাবীদের সামনে বলেছেন, যত ওয়াজ নসিহত করেছেন, এই প্রত্যেকটা ওয়াজ নসিহতের মধ্যে একটা শব্দ, একটা বাক্য থাকতো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা তিনিও কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকওয়া। মুসলমান বন্ধুরা আমার,
তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে ঈমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন, যেভাবে ভয় করা দরকার, যে পরিমাণ তাকওয়া হাসিল করা প্রয়োজন, ওই পরিমাণ তাকওয়া তোমরা হাসিল করো। তো এই জন্য একজন ঈমানদারের জন্য প্রথম সবক আল্লাহর পক্ষ থেকে যে সেটা হলো তুমি তাকওয়া অর্জন করো। মুসলমান বন্ধুরা আমার, একজন মানুষ যখন ঈমানদার হয়, ঈমানদার হওয়ার সাথে সাথে ওই মানুষটা তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এবার এই লোকটা যদি নেক আমল শুরু করে, বিভিন্ন নেক আমল যখন করা শুরু করে, যখন গুনাহ থেকে বাঁচা শুরু করে, আস্তে আস্তে তার তাকওয়া মজবুত হতে থাকে। শুধু ঈমান আনলে যদি আর কোনো নেক আমল না করে, তখন সে হলো তাকওয়ার সর্বনিম্ন স্তরে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কেমন অর্জন করবেন, কিভাবে অর্জন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওই নির্দেশনাগুলো কিভাবে আমরা শিখব, এটার পদ্ধতি কেমন হবে, এই বিষয়টাও আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? কারণ কোরআনে কারীমের এমন অনেক বিষয় আছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু বিস্তারিত ওই কাজটা কিভাবে করতে হবে, পদ্ধতি জানতে হলে আল্লাহর নবীর জীবনী দেখতে হবে, নবীজির সিরত দেখতে হবে, নবীজির সুন্নাত দেখতে হবে, নবীজির হাদিস দেখতে হবে, সাহাবীদের আমলের মাধ্যমে শিখতে হবে। তখন আল্লাহ তাআলার ওই বিধানটা যথাযথভাবে পালন করা বান্দা শিখবে। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার যত মুফাসসির আছে সকলকে যদি একত্রিত করে আপনি বলেন, আল্লাহ তাআলা যে বলেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ বলেছেন হে মানুষেরা তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কোরআনে বলেন নাই। বলে ঠিক কিনা? দুনিয়ার সকল মুফাসসিরিনে কেরামদেরকে একত্রিত করে যদি বলেন শুধুমাত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন থেকে আমাদেরকে বের করে দেন, পারবে না। কারণ আল্লাহ কোরআনের সংক্ষিপ্ত আকারে বলেছেন, বিস্তারিত নবীজির আমল থেকে আমাদেরকে শিখতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা রাসূলের অনুসরণ করো। এই জন্য আল্লাহর বিধান, আমাদেরকে যে কোনো বিধান জানতে হলে, পদ্ধতি শিখতে হলে নবীজির সিরাতের দিকে তাকাতে হবে, নবীজির সুন্নতের দিকে তাকাতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রুকু করার নির্দেশ দিয়েছেন, আর পদ্ধতিটা শিখার জন্য বলেছেন যারা রুকু করে তাদের থেকে শিখে নাও। মুসলমান বন্ধুরা আবার, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন তোমরা রুকু করো, শুধু রুকু করো, এই কথাটা আল্লাহ বলেন নাই কেন? কারণ রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, মাথা ঝুঁকানো, এটাকেই বলে রুকু। একজন মানুষ দাঁড়ায় শুধু মাথাটা একটু ঝুঁকালে এটাকে রুকু বলে, এটা হলো শাব্দিক অর্থ। এখন এই শাব্দিক অর্থে যদি আমরা নামাজের মধ্যে রুকু দিই, তো বলুন তো আমাদের রুকু সহি শুদ্ধভাবে আদায় হবে? হবে না। বরং আমাদের রুকু কিভাবে হতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে, উল্টে এলের মতো হতে হবে। আর এটা আমরা কোথা থেকে শিখব? শাব্দিক অর্থ থেকে নয়, বরং এটা হলো নবীজির সিরত থেকে, সাহাবীদের আমল থেকে, নবীজির সুন্নাহ থেকে আমরা শিখব। বলেন ঠিক কি না? যদি শুধু কোরআনের শাব্দিক অর্থ থেকে শিখতে যাই, তা আপনি রুকুর এই পদ্ধতি কোরআনে পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ রুকু করো, তবে পদ্ধতি শিখবা যারা রুকু করে তাদের সাথে, তাদের থেকে শিখবা, নবী থেকে শিখবা, সাহাবীদের থেকে শিখবা। বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছেন, শিখবো কার থেকে? নবীজির নামাজ থেকে। রুকু করার নির্দেশ দিয়েছেন, শিখবো কোথা থেকে? নবীজির সিরত থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে। নবী কিভাবে রুকু করছে, সাহাবীরা কিভাবে করছে, এর থেকে আমরা শিখব।
ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহ আমাদেরকে ভয় করার নির্দেশ দিয়েছেন, তাকওয়া হাসিলের নির্দেশ দিয়েছেন। এই তাকওয়া কিভাবে অর্জন করব এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কিভাবে তাকওয়া অর্জন করব। পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, যেরকম নামাজের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। পদ্ধতি কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া শিখো। আর তাকওয়া কোথা থেকে শিখবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, তাহলে তোমাদের তাকওয়া শিখা হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা পদ্ধতি বলেছেন যে তাকওয়া কোথায় শিখবেন, কার থেকে শিখবেন। আল্লাহ বলেন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সহস্রবে থাকো, তাহলে তুমি তাকওয়া শিখতে পারবা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ওয়া কুনু মা'আল আবিদিন, ইবাদতকারীদের সাথে হও, আল্লাহ বলেন নাই। ওয়া কুনু মা'আর রাকিন, রুকুকারীদের সাথে হও বলে নাই। যারা নামাজ পড়ে তাদের সাথে হও বলে নাই। যারা রোজা রাখে তাদের সাথে হও বলে নাই। ওয়া কুনু মা'আস সাইমিন ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন সাইমিন, রোজাদারদের সাথে হও, আল্লাহ বলে নাই। কেন কেন কেন? কারণ হলো সাদিকিন এটা এমন একটা গুণ, যেই গুণ অর্জন করলে বাকি সব গুণ অর্জন করা হয়ে যায়। সাদিকিন হলো উপরের তবকার একটা গুণ। এই গুণটা ওই মানুষের অর্জন হয় যার মধ্যে বাকি গুণগুলো আছে। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি দান সৎকা করে, যে ব্যক্তি সত্য কথা বলে, সব গুণ থাকার পরে গিয়া ওই মানুষটা সাদিকিন হয়, ওই মানুষটা সত্যবাদী হয়। বলেন ঠিক কিনা? সত্যবাদীতে এমন একটা গুণ, এই গুণটাই ওই মানুষটাকে কি বানায় দিবে? ওই মানুষটার বাকি গুণগুলাকে ঠিক করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি। মনে করেন প্রত্যন্ত এলাকায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে এখনো যেখানে শিক্ষার আলো পৌঁছায় নাই, মুরব্বী শ্রেণীর মানুষ যারা আছে তারা যখন শুনে এলাকার অমুক ছেলেটা এসএসসি পাস করছে, মনে করে যে বহুত বড় শিক্ষিত। বলে ঠিক কিনা? যে সকল প্রত্যন্ত অঞ্চলে গ্রামে শিক্ষার আলো এখনো পৌঁছায় নাই, মনে করেন উত্তরবঙ্গের অজপাড়া একটা গ্রাম, এখানে ওই এলাকার একটা ছেলে একটা এসএসসি পাস যদি করে, ইন্টারমিডিয়েট যদি পাস করে, তো তাকে দেখার জন্য পুরো গ্রামের সবাই আসে যে সে এসএসসি পাস করছে। পুরো এলাকার মধ্যে মিষ্টি খাওয়ানো হয়, মিষ্টি বিতরণ করা হয়, সবাই খুশি যে আমাদের গ্রামের অমুকের ছেলে এসএসসি পাস করছে। কি বলেন ঠিক কিনা? আছে না এমন এলাকা? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, ওই এলাকার একজন ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, যদি এভাবে পড়ালেখা করতে করতে বিসিএস ক্যাডার করে ফেলে, এভাবে সে অন্য কোনো একটা সাবজেক্টের উপর ডক্টরেট করে, ওই লোকটা যখন বাড়িতে আসছে, এলাকার মানুষেরা সবাই দেখতে আসছে। সবাই যখন দেখতে আসছে, তার সাথে কৌশল বিনিময়ের পরে সবাই চলে গেছে, একটা মুরব্বী বাকি রয়ে গেছে। যুবক বলে, চাচা আপনি কেন কিছু বলবেন নাকি? চাচা বলে, বাবা তুমি তো ঢাকা ভার্সিটি থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, তুমি কি এসএসসি পাস করছো কিনা? কথা বুঝেন নাই, প্রশ্নটা বুঝছেন? তুমি তো অনেক বড় বড় ডিগ্রি নিয়েছো শুনছি, তুমি কি এসএসসি পাস করছো কিনা? কারণ চাচার ব্রেনের মধ্যে আছে এসএসসি পাস করলেই বড় শিক্ষিত, এসএসসি পাস না করলে কিনা বড় শিক্ষিত না। এই জন্য চাচা বড় বড় ডিগ্রি নিচ্ছে, এটা শোনার পরেও চাচার মন ভরে না। চাচা জিজ্ঞাসা করে, তুমি এসএসসি পাস করছো কিনা? যুবক বলে, চাচা এসএসসি ইন্টারমিডিয়েট এগুলো পাস করা ছাড়া তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হইয়া বিসিএস ক্যাডার হওয়া যায় না। এগুলো তো অবশ্যই পাস করছি, এগুলো আমি অবশ্যই পড়ালেখা করছি, তারপরে গিয়ে আমি কি করছি? ঢাকা ভার্সিটিতে বিসিএস ক্যাডার পড়ছি। মুসলমান বন্ধুরা আমার,
একজন মানুষ যখন তার পরিচয় দেয় তখন সে কিন্তু তার শেষেরটা দেয়, বলেন ঠিক কিনা? যখন একজন MBBS ডাক্তার, আপনি যদি তাকে বলেন যে আপনি কি পড়াশোনা করছেন, তিনি সংক্ষেপে বলেন আমি একজন MBBS ডাক্তার। কি বলেন? এটা বলে না? নাকি সে বলে আমি 1 পাস করে 2 পাস করে 3-তে ভর্তি হইলাম, 3 পাস করে 4 ভর্তি হইলাম, এরপরে সমাপনী পরীক্ষায় পাস করে 6-এ ভর্তি হলাম, এর প্রাইমারি থেকে আমি হাই স্কুলে গেলাম, আস্তে আস্তে আমি জেএসি, এরপরে জেডিসি, এরপরে এসএসসি দাখিল, এভাবে ক্রমান্বয়ে একটা একটা যে স্তরগুলা সবগুলো বলে, নাকি যেটা লাস্টের স্তর ওটা বলে? সে যেটা শেষের ওটাই বলে। সে যদি MBBS হয় ডাইরেক্ট বলে যে আমি একজন MBBS ডাক্তার। কি বলেন? সে যদি BCS ক্যাডার হয় তখন সে এটার পরিচয় দেয়, বাকি নিচেরগুলোর কি দেয় না? পরিচয় দেয় না। কেন? কারণ উপরের পরিচয় বোঝা যায় যে সে নিচেরগুলোও ভালো করে পড়ে আসছে, নিচেরগুলো পড়া ছাড়া উপরেরটা পড়া যায় না। মনে করেন একজন মানুষ, আপনি তিনাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি পড়াশোনা করেছেন? হুজুর বলল আমি ইফতা বিভাগ পড়েছি, আমি একজন মুফতি। এবার আপনি যদি উনাকে প্রশ্ন করেন আপনি কি দাওরায়ে হাদিস পড়েছেন কিনা, আপনি কামিল পড়েছেন কিনা, আপনি মাওলানা হয়েছেন কিনা, বলুন তো এই প্রশ্নটা হাস্যকর হবে কিনা? কেন? কারণ কামিল পড়া ছাড়া, দাওরায়ে হাদিস পড়া ছাড়া তিনি কি হতে পারেন না? মুফতি হতে পারেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খুবই সূক্ষ্ম বিষয় খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারেরা, তাকওয়া অর্জন করো, তাকওয়া শিখো, তবে কার থেকে শিখবা? ওয়াকুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে হও, তাহলে তোমরা তাকওয়া শিখতে পারবা। আল্লাহ তাআলা এখানে নামাজ যারা পড়ে তাদের কথা বলেন নাই, রোজা যারা আদায় করে তাদের কথা বলেন নাই, দান সদকা যারা করে তাদের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন সত্যবাদী যারা, তোমরা তাদের সাথে হও। আল্লাহ কেন বলেছেন? কারণ সত্যবাদী এটা হলো হায়ার লেভেলের একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকে তার মধ্যে বাকি গুণাগুণ এসে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেছেন সত্যবাদীর সাথে হও, সত্যবাদীর সাথে হলেই তোমার তাকওয়া অর্জন হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, অতএব আমাদেরকে যারা সত্যবাদী তাদের সোহবত আমাদেরকে উঠাইতে হবে, সত্যবাদীদের সংস্রবে আমাদেরকে থাকতে হবে। সংস্রবের বড় দাম, সংস্রব ছাড়া দুনিয়াতেও অনেক কিছুর ক্ষেত্রে দাম নাই। একজন মানুষ যদি অ্যাডভোকেট পড়ালেখা করলো, কেমন ল সাবজেক্টের উপরে সে যখন পড়ালেখা শেষ করছে, সে ততদিন পর্যন্ত উকালতি করতে পারে না যতদিন না একজন উকিলের সাথে থেকে ইন্টার্নি করে। কেমন উকিলের ব্যাগ আলগায়, ফাইলগুলো আলগায়, সেও কিন্তু ল পড়েছে, আর ওই উকিলটাও কি পড়ছে? ল পড়ছে। ওই সিনিয়র উকিলের ব্যাগ আলগাইতে আলগাইতে যখন তার ইন্টার্নি শেষ হয়, এরপরে ওই সিনিয়র উকিল যখন তাকে বলে তোমার এখন ইন্টার্নি শেষ হয়েছে, এখন তুমি নিজেই উকালতি করতে পারবা, তখন গিয়ে সে উকালতি করতে পারে। বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি শুধু এভাবে ভার্সিটি থেকে ল পড়ে এসে উকালতি শুরু করে, তো তাকে ছোটোখাটো মামলার জন্য কেউ কি করে না? হায়ার করে না। ঠিক তদ্রূপভাবে ডক্টরি পড়ার পরে, MBBS যখন পড়ার পরে ওই ডাক্তারকে সিনিয়র ডাক্তারদের সাথে থেকে কি করতে হয়? ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি করার পরে এরপরে গিয়ে এক সময় যখন তার ইন্টার্নি শেষ হয়, তখন সে আবার রুগী দেখার প্রেসক্রিপশন দেওয়ার জন্য সে কি পায়? অনুমোদন পায়। বলেন ঠিক কিনা? কিন্তু যদি শুধু ডাক্তারি পড়ে ডাক্তারি শুরু করে, তো এটা কিন্তু তার মানুষের জীবনের জন্য ক্ষতিকর। কি বলেন ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, নিমে মোল্লা খতরায় দিন আস, নিমে তবিব খতরায় জান আস। যদি আধা মোল্লা হয় তো মানুষের দিনের জন্য ক্ষতিকর। অর্ধেকটা মোল্লা মাসালা ঠিকভাবে জানে না, মানুষের তার থেকে যদি মাসালা নেই, ওই বেচারা কিছু জানে কিছু জানে না, তো যেটা জানে সেটাও বলবে, যেটা জানে না ওটাও বলবে, মানুষের দিনের ক্ষতি হবে। আর যদি ডাক্তার অর্ধেকটা ডাক্তার হয়, তাহলে মানুষের জানের জন্য ক্ষতি, জীবনের জন্য, মানুষের জীবনের জন্য সে হুমকি। মানুষ আসবে তার কাছে, এখন সে বুঝেও মানুষকে কি দিবে? চিকিৎসাপত্র লিখে দিবে, না বুঝেও লিখে দিবে, যেটা জানে সেটাও লিখে দিবে, যেটা জানে না এটাও লিখে দিবে। এটা মানুষের জীবনের জন্য ক্ষতি। তো এই জন্য একজন MBBS ডাক্তার, সে MBBS পড়ার পরে তাকে ইন্টার্নি করতে হয়। কি করতে হয় বলেন? ইন্টার্নি করা লাগে। ইন্টার্নি করলে গিয়া তারপরে সে আবার রুগী দেখার কি পায়? পারমিশন পায়, অনুমোদন সে পায়।
মুসলমান বন্ধুরা আমার, এমবিবিএস ডাক্তারি পড়েছে কিন্তু ইন্টার্নি করে নাই। মানুষ যদি জানতে পারে তো সামান্য সর্দি কাশির জন্য তার কাছে রুগী দেখায় না, বলেন ঠিক কিনা? আর যদি একজন মানুষ ইন্টার্নি করে তখন তার দাম বেড়ে যায়, তখন মানুষ তাকে বড় ডাক্তার হিসেবে তার কাছে রুগী দেখানোর জন্য যায়। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওই এমবিবিএস ডাক্তার থেকে ইন্টার্নি করা একজন সাধারণ 8 ফেল মানুষের দামও মানুষের কাছে বেশি হয়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, একটা এলাকার মধ্যে একজন এমবিবিএস ডাক্তার, তিনি একটা চেম্বার খুলেছেন রুগী দেখার জন্য, তিনি চেম্বার করেন। কিন্তু চেম্বার খোলার সাথে সাথে আবার সেখানে কিছু ওষুধ ইত্যাদিও রাখলেন, যাতে মানুষের জন্য একই চেম্বার থেকে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী যেন ওষুধ নিতে পারে, ওষুধের ব্যবস্থাও রাখলেন। এর জন্য তিনি একজন যুবক খুঁজতে লাগলেন, যেই যুবকটা ওষুধ বিক্রি করবে, কারণ এমবিবিএস ডাক্তারের পক্ষে রুগী দেখা সাথে সাথে ওষুধ বিক্রি করা সম্ভব নয়। তিনি একটা ছেলেও পেয়ে গেলেন, গরিব ঘরের একটা সন্তান, 8 ফেল, পড়ালেখার পর আর করে নাই। 8ম শ্রেণীতে ফেল করার পরে ছেলেটা পড়ালেখা করে নাই, নাম হলো আব্দুল্লাহ। ওই ডাক্তার তখন তাকে তার ফার্মেসির মধ্যে নিয়োগ দিলেন। 20 বছর পর্যন্ত এই ডাক্তার মানুষের সেবা করেছে, রুগী দেখেছে, আর তার ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়েছে ওই আব্দুল্লাহ। কত বছর বলেন? 20 বছর। 20 বছর এমবিবিএস ডাক্তারের সাথে ছিল আব্দুল্লাহ ছেলেটা। ডাক্তার যখন মারা যাচ্ছে এলাকার মানুষদেরকে বলে দিয়েছে, শুনো, এই আব্দুল্লাহ আমার সাথে 20 বছর ছিল। 20 বছর পর্যন্ত আব্দুল্লাহ দেখেছে, অবজার্ভ করেছে কি রোগের জন্য আমি কি ওষুধ দিই, আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী সে তোমাদেরকে ওষুধ দিয়েছে। অতএব সেও এখন আমার থেকে কোনোভাবে কম নয়, সেও একজন ডাক্তারের মতো, তোমরা তার থেকে ওষুধ দাওয়াই নিতে পারবা। এই কথা বলে ডাক্তার মারা গেছে। বলুন তো ওই এলাকার মানুষেরা এমবিবিএস ডাক্তারের এই কথা শুনে ওই ছেলেটাকেও আবার মূল্যায়ন করা শুরু করবে কি করবে না? অবশ্যই করবে। কেন? কারণ সে 20 বছর, 1 বছর 2 বছর নয়, 20 বছর এমবিবিএস ডাক্তারের সাথে ছিল। আপনারা সাধারণ হসপিটালগুলোতে গেলেও দেখবেন এরকম অনেক নার্সরা আছে যাদের অভিজ্ঞতা সাধারণ অনেক ডাক্তার থেকে বেশি। কারণ 20 বছর 30 বছর তিনি এই লাইনে কাজ করতেছে, কাটা সিরার কাজ করতেছে, সিলাই কাজ করতেছে, অভিজ্ঞ হয়ে গেছে। কেন? কারণ এদের সাথে ছিল, বড় বড় ডাক্তারদের সাথে ওই নার্স কাজ করেছে, বড় বড় অপারেশনের ক্ষেত্রে সে সহযোগিতা করেছে, হেল্পিং করেছে। দীর্ঘ 20 বছর 30 বছর পরে এখন তার এমন অভিজ্ঞতা, একজন নতুন ডাক্তারের এরকম অভিজ্ঞতা নাই। বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? এটা হলো সোহবতের কারণে, এটা হলো সংস্রবে থাকার কারণে, সংস্রবে থাকার কারণে এই অবস্থা হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, অতএব বলতেছিলাম সোহবতের জন্য বড় দামি, মানুষের সহস্রবে থাকা বড় মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে পদ্ধতি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া শিখো, তাকওয়া শিখো। কার থেকে শিখবা? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সহস্রবে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তোমরা তাকওয়া শিখতে পারবা। কারণ কিছু কিছু জিনিস আছে এটা সহস্রব ছাড়া হয় না, এটা ইন্টার্নি করা ছাড়া হয় না। তাকওয়াও এমন একটা বিষয়, এটা এমন একটা গুণ, এটা আপনি হাজারো বই কিতাব পড়ে আপনি নিজের মধ্যে তাকওয়া আনতে পারবেন না। যতটুকু তাকওয়া না আপনি আনতে পারবেন সোহবতের মাধ্যমে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আপনারা আপনাদের জীবনে বাস্তব অভিজ্ঞতা একটু মিলায় দেখবেন। এরকম অনেক কিতাবাদি পড়েছেন, ধর্মীয় বই পড়েছেন, ধর্মীয় বই পড়ে দিলটা তত নরম হয় নাই। একজন আল্লাহওয়ালার মাহফিলে আধা ঘন্টা বসেছেন, ওই আল্লাহওয়ালার বয়ান শুনে দিলটা নরম হইয়া চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে। এমন জীবন আপনাদের হয়েছে কিনা বলে? এমন ঘটনা আছে কিনা জীবনে? বহু মানুষের আছে। নিজে পড়া আর হলো একজন আল্লাহওয়ালার সোহবতে কিছুক্ষণ বসা, অনেক ব্যবধান আছে। এই জন্য কবি বলেন, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। কবি বলেন, যদি সৎ লোকদের সোহবতে থাকো, সৎ লোকদের সংস্রবে থাকো, তাহলে তুমি সৎ লোক হতে পারবা। আর যদি বৎকারের সংস্রবে থাকো, তাহলে তুমি বৎকার হতে দেরি হবে না। কি বলেন, ঠিক কিনা? শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি
একজন সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন। শুধু তাই নয়, একজন ট্রাভেলার ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি তিনার কিতাব গুলিস্তার মধ্যে লিখেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে, গেলে খুশবু এদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তম বদো গফতা কে মিশকে ইয়াবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম বগুফতামান গেলে না চিজে বুদাম, বগুফতামান গেলে না চিজে বুদাম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে গোসল করতেছি। সেখান থেকে বের হওয়ার পরে আমার একজন বন্ধু আমার হাতে সামান্য কিছু মাটি দিয়েছে। মাটি যখন দিয়েছে, আমি দেখলাম এই মাটিটা খুবই সুগন্ধযুক্ত। মাটির মধ্যে খুবই সুগন্ধ। আমি বিমোহিত হয়ে গেলাম। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, হে মাটি, কে মিশকে ইয়া আবিরি, তুমি কি মিশক আম্বর নাকি তুমি আবির নামক সুগন্ধি? কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম, যে তোমার সুগন্ধিতে আমি মতোয়ারা হয়ে গেলাম। শেখ সাদি রহমতুল্লাহ মাটিকে জিজ্ঞাসা করে, হে মাটি, তুমি এত সুগন্ধযুক্ত কেন? তুমি কি মিশকে আম্বর নামক সুগন্ধি নাকি আবির নামক সুগন্ধি? তোমার এই সুগন্ধিতে সুবাসে আমি তো বিমোহিত হয়ে গেলাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পরের শেরের মধ্যে বলেন, মাটি আমাকে উত্তর দেয়। আসলে মাটি উত্তর দেয় না, তিনি তো কবি, তিনি মাটির মর্মটা এখানে লেখেন। মাটি কি উত্তর দেয় শুনেন। মাটি বলে, আমি সাধারণ সামান্য মাটি, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নেশাস্তাম, কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত ফুলের সাথে ছিলাম। সুগন্ধযুক্ত ফুলের সাথে থাকার কারণে আমি মাটির মধ্যেও সুগন্ধি এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মাটি এমন একটা জায়গার মাটি ছিল যেখানে ফুল রাখা হতো, ফুলদানির মাটি, যেখানে ফুল কিনে এনে রাখা হতো। ওই সুগন্ধিযুক্ত ফুলের সুগন্ধে থাকার কারণে, সহস্রবে থাকার কারণে ওই মাটির মধ্যেও সুগন্ধি এসে গেছে। মুসলমান বন্ধুরা আমার, চুম্বক চিনেন আপনার? চুম্বক, এই চুম্বক এটা কি করে? লোহাকে তার দিকে আকর্ষণ করে। এখন লোহা যদি হুমকি দুমকি দিয়া বলে, তোমার এই আকর্ষণ শক্তি আমাকে দাও, চুম্বক দিবে কিনা দিবে না? তাহলে কি করতে হবে? লোহাকে নরম হতে হবে। লোহাকে নরম হইয়া চুম্বকের সাথে থাকতে হবে। একটা লোহা যদি দীর্ঘ 1 মাস চুম্বকের সাথে থাকে, এরপর লোহাটা আলাদা করলে ছোট ছোট স্ক্রু ওই লোহার সাথে লাগায় দেখবেন তার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে এসেছে। বলে ঠিক কিনা? কেন? এটা হলো সংস্রব। সংস্রবের কারণে ওই লোহার মধ্যেও চুম্বকের গুণ এসে গেছে। এই জন্য বন্ধুরা আমার, সোহবতের বড় দাম, সংস্রবের বড় দাম। আল্লাহ তাআলা এই জন্য বলেন, হে ইমানদারেরা, তাকওয়া অর্জন করো আর তাকওয়া শিখবা সাদিকিনদের সাথে থেকে, সাদিকিনদের সোহবতে থেকে তোমরা তাকওয়া শিখবা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শিখার আরেকটা পদ্ধতি আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা তাকওয়া শিখো। তাকওয়া, আর তাকওয়া কিভাবে শিখবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস যেন এদিকে দৃষ্টিপাত করে, এদিকে যেন নজর রাখে যে সে ভবিষ্যতের জন্য কি করতেছে। ভবিষ্যতের জন্য তুমি কি করতেছো, এদিকে ফলো করবা, এদিকে খেয়াল রাখবা, তাহলে তুমি তাকওয়া শিখতে পারবা। মুসলমান বন্ধুরা আমার, অতএব আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর তাকওয়া শিকার পদ্ধতি বলেন যে তোমরা কি করবা? তোমরা ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখবা। ভবিষ্যতের দিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে সহজে তাকওয়া শিখা হবে। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, একটা উদাহরণ দিই, শুনেন। যে সেটা হলো, আপনাদের বসুরহাট বাজারের যে ব্যবসায়ী যারা আছে, এরা যে ব্যবসা করে, একদিনের দিকে তাকায়া করে না, তাদের ভবিষ্যতের দিকে তাকায়া করে। অবশ্যই ভবিষ্যতের দিকে তাকায়া করে। এই যে ব্যাংকগুলো আছে, দেখবেন 3টা বাজে ট্রানজ্যাকশন বন্ধ। এখন আর কোনো গ্রাহককে তারা টাকা দিবে না, টাকা নিবেও না। কিন্তু তাদের ব্যাংক আরও 1 ঘন্টা পরে গিয়া ব্যাংকের মেন ফটকে তালা লাগানো হবে। এই 1 ঘন্টা তারা কি করে? এই 1 ঘন্টা আজকে সারাদিনের প্রত্যেকটা অফিসার কে কত টাকার ট্রানজ্যাকশন করছে হিসাব মিলায়। কেমন? এরপরে ম্যানেজার পুরা ব্যাংকের ট্রানজ্যাকশনের হিসাব, যে কত কোটি টাকা আজকে এখানে আমাদের দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। ঠিক তদ্রূপভাবে এভাবে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বিভাগে, পুরা বাংলাদেশে তাদের প্রতিদিনের একটা হিসাব তাদের সামনে থাকে যে আজকে আমাদের ব্যাংক থেকে এত টাকা আমরা কি করেছি, দিয়েছি, এবং এত টাকা আমরা নিয়েছি।
এই হিসাব যদি তারা না করতে পারে তো তাদের ব্যাংক কদিন পরে দেউলিয়া হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে একটা ব্যাংক, ইসলামী ব্যাংকের ব্যাপারে আলোচনা হয়েছে যে এই ব্যাংকটা নাকি কি হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এরকম একটা কথা শুনে গ্রাহকরা টাকা উঠানো শুরু করছে। এখন এরা চিন্তা করলো গ্রাহক যে এই কথা শুনে টাকা যেভাবে উঠানো শুরু করছে, বাস্তবে তারা দেউলিয়া না হলেও এখন টাকা উঠাইতে থাকলে এরা দেউলিয়া হয়ে যাবে। কারণ হলো ব্যাংকের কাছে কি যত ক্যাশ টাকা আপনি রাখছেন আমানত সব কি আছে? তারা এগুলো বিনিয়োগ করছে না? করছে, তো আপনাকে এখন দিবে কোথা থেকে? 2 নম্বর হলো, মনে করেন আপনাদের বসুরহাট যেই ব্যাংকের শাখা, এখানে মনে করেন যে আপনারা সব মানুষে মিলে 10 কোটি টাকা রাখছেন। এখন যদি আপনারা সবাই 10 কোটি টাকা নিয়ে যান, তো এই ব্যাংকে ওনারা যে একটা শাখা এখানে খুলছে, এই শাখাটা খুলতে খরচ হয়েছে কিনা, এটা ডেকোরেশন, এসি এবং এখানে যে 50 জন স্টাফ কাজ করছে তাদের বেতন এক মাসে প্রতি মাসে কেউ 50,000 60,000 করে, এভাবে 5 বছর যদি এই ব্যাংকটা চলে, নিছে কিনা বলেন? তা আপনি যদি 10 কোটি টাকা দেন আবার 10 কোটি টাকা নিয়ে যান, তো এদের বেতন কোথা থেকে হবে? তো এখন এই যে এটা কেন বললাম, এইভাবে একটা ব্যাংক বাস্তবে দেউলিয়া না হলেও তারা দেউলিয়া হয়ে যাবে। এখন তাদেরকে কৌশল করতে হবে যে আমাদেরকে আগামীতে টিকে থাকতে হলে কি করতে হবে। তখন তারা বিভিন্ন পলিসি নেয়, যেমন এখন তারা পলিসি নিছে যে আপনি ইসলামী ব্যাংক থেকে আদার্স ব্যাংকে যদি ট্রানজ্যাকশন করেন তো আপনি 10,000-এর বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না। যেখানে আগে মনে করেন যে একটা SMS-এর মাধ্যমে 1 ক্লিকে 2 লক্ষ 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করা যেত, এখন কয় 20,000 বেশি পারবেন না। আমি কালকে ATM বুথ থেকে টাকা তুলছি, 10,000 টাকা উঠেছি, পরে দিছি, আবার দেখি বলতেছে আপনি আগামীকাল নেক্সট আপনি টাকা পাবেন, আর পাবেন না। কথা বুঝছেন? এই যে এগুলো কেন করতেছে? যাতে টাকা মানুষ উঠাইতে না পারে। এটা একটা পলিসি, কেন? আগামীতে টিকে থাকার জন্য। তদ্রূপভাবে একজন ব্যবসায়ী সে কি করে, সারাদিনের তার বেচা বিক্রি সব কিছু সে দোকান বন্ধ করার আগে হিসাব করে যে আজকে সারাদিনে বেচা কত, সারাদিনে আমি দোকানের জন্য কত মাল ক্রয় করেছি, আমার ক্যাশে কত আছে, হিসাব করে কি করে না বলেন? একজন ব্যবসায়ী সে জানে যে আমি 1 লক্ষ টাকা যদি কি করি বিক্রি করি, আমার এখান থেকে প্রফিট কত হবে। মনে করেন 20,000 টাকা প্রফিট, কথার কথা কেমন 20% প্রফিট আছে অনেক ব্যবসায়ীদের। তো ওরা এটা বুঝে যে 1 লক্ষ টাকা আমি বিক্রি করলে আমার 20,000 টাকা প্রফিট। এখন ব্যবসায়ী দেখলো যে আজকে সারাদিন 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে, কিন্তু আমার বাকি হলো 50,000। কত? তো ওনার প্রফিট হয়েছে 20,000, কিন্তু বাকি চলে গেছে কত? 50,000 বাকি চলে গেছে। এখন ওনার কাছে প্রফিট যেটা, এটা কি আছে না মানুষের কাছে চলে গেছে? এখন এইভাবে যদি প্রতিদিন উনি 50,000 টাকা করে বাকি দেয়, তো উনি স্টাফ বেতন দিতে পারবে নাকি মূলধন সহ শেষ হয়ে যাবে? তখন ওই ব্যবসায়ী কি করে, স্টাফদেরকে পরের দিন বলে দেয়, যেহেতু রাত্রেবেলা 1 ঘন্টা হিসাব মিলায় জিনিসটা বাইর করছে, বলে আগামীকাল থেকে আমার বাবাও যদি বাকি নিতে আসে বাকি দিবা না, প্রয়োজনে 50,000 টাকা নগদ বিক্রি করব, 10,000 টাকা আমার প্রফিটটা ক্যাশের মধ্যে থাকবে। বলেন ঠিক কিনা? কেন 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 বলেন? এটা এইভাবে যদি সে ব্যবসা করে তাহলে ভবিষ্যতে সে টিকে থাকতে পারবে, ভালো অবস্থানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারেরা, যদি তাকওয়া শিখতে চাও ভবিষ্যতের দিকে তাকাও। কোন ভবিষ্যৎ? নিশ্চিত ভবিষ্যৎ নাকি অনিশ্চিত ভবিষ্যৎ? ভবিষ্যৎ হলো 2 ধরনের। কয় ধরনের বলেন? একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, যারা সরকারি চাকরি করে তাদের একটা ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড, জানেন না আপনারা? ওই প্রভিডেন্ট ফান্ডে তার প্রতিদিন থেকে প্রতি মাসের ইনকাম থেকে, স্যালারি থেকে কিছু কিছু টাকা সরকার ওখানে জমায় রাখে। এগুলা কি করবে? এগুলা যখন তার বয়স 60 বছর হবে, সে যখন রিটায়ার্ড পাবে, 80 বছর হবে, রিটায়ার্ড করবে এখান থেকে, তখন সরকার তাকে বস্তাবরি এক দানে টাকা দিয়ে দিবে, বাকিগুলো আবার প্রতি মাসে পেনশন হিসেবে দিবে। যা এখন বসে বসে খা, এখন আর চিন্তা নাই। কথা বুঝছেন? এই যে ভবিষ্যতের জন্য একটা সঞ্চয়, তার ভবিষ্যতে তার যখন চাকরি চলে যাবে তখন এই টাকা দিয়ে সে কোনোরকম জীবন যাপন করতে পারবে। কি বলেন ঠিক কিনা? এই প্রভিডেন্ট ফান্ড, এখানে সবাই স্বেচ্ছায় টাকা দেয়। শুধু তাই নয়, ওই সরকারি চাকরিজীবীর যদি ব্যয়ের খরচটা একটু কম হয়, সে ওই প্রভিডেন্ট ফান্ড ছাড়াও বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিপিএস খুলে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ডিপিএস খুলে, বিভিন্ন সমিতির মধ্যে টাকা রাখে। কেন? ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে এক সময় যখন ইনকাম থাকবে না, তখন যেন একটু ভালোভাবে চলতে পারে। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? ঠিক। এখন এটা কি নিশ্চিত ভবিষ্যৎ না অনিশ্চিত? এই লোকটা যে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখছে, রিটায়ার্ড হওয়া পর্যন্ত সে যে বাঁচবে এটার কোনো গ্যারান্টি আছে? নাই। 20 বছর পরে ইন্স্যুরেন্স থেকে টাকা উঠাবে, এই 20 বছর টাকা জমাচ্ছে, সে যে 20 বছর পরে বাঁচবে এটার কোনো গ্যারান্টি আছে?
নাই, এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখো, ভবিষ্যতের জন্য তোমরা কি করেছো, এটা হলো নিশ্চিত ভবিষ্যৎ, এটা হলো পরকালীন জীবন, যে পরকালীন জীবনের কোনো শেষ নাই, যে পরকালীন জীবনটা হলো নিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন যদি তাকওয়া শিখতে হয় নিশ্চিত ভবিষ্যতের দিকে তাকাও, নিশ্চিত ভবিষ্যতের জন্য কি করেছ, পরকালের জন্য কি করেছ, তাহলে তোমার তাকওয়া শিখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা ঘটনা বারবার শুনাইছে, কিফিল আলাইহিস সালামের ঘটনা। এই কিফিল নামক লোকটা একজন বড় জালেম ছিল, মানুষের উপর জুলুম করত, অন্যায় করত, মানুষকে সুদের উপর টাকা দিত। একদিন একজন বিধবা মহিলা বিপদে পড়ে টাকা নিতে আসছে, বলে কিফিল আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল বলে আমি তো ধার দিই না, যারা সুদের উপর টাকা দেয় ওরা কিন্তু মানুষকে ঋণ দেয় না, কারণ সে হিসাব করে এর 50,000 টাকা যদি ঋণ দিই তো আমার তো কোনো লাভ হইল না, এর বিপরীতে 50,000 টাকা যদি সুদের উপর দিই অন্তত মাস শেষে তো 1,000 টাকা হলেও পাওয়া যাবে। কথা বুঝেন নাই? যারা সুদের উপরে টাকা দেয় তারা কি দেয় না, ঋণ দেয় না, মসজিদের জন্য দান করেন সবাই, এটা আমাদের আখেরাতের জন্য একটা সঞ্চয়, কেমন আগামীর জন্য সঞ্চয়। মুসলমান বন্ধুরা আমার হযরতে কিফিল তিনি কি ছিলেন, জালেম ছিলেন। ওই বিধবা নারী যখন তিনার কাছে টাকা চাইছে তিনি বলে আমি তো ঋণ দিই না, আমি সুদের উপর টাকা দিই। বিধবা মহিলা বলে কিফিল ওই সুদের উপর টাকা নেওয়ার সামর্থ্য আমার নাই, বড় বিপদে পড়েছি, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল তাকায়া দেখে ওই বিধবা নারী চেহারা অনেক সুন্দর, বলে তাহলে তুমি একটা কাজ করো, শোনো, তুমি একটা কাজ করো, তুমি গোপনে আমার সাথে অমুক দিন মিলিত হও, তোমাকে আমি কিছু টাকা ঋণ দিব, সুদ দিতে হবে না। ওই মহিলাটা অভাবে পড়ে গেছে। বন্ধুরা আমার, অভাবের কারণেও মানুষ অনেক সময় অপরাধ করে কি করে না বলেন, অনেক অপরাধ সংগঠিত হয় অভাবের কারণে। আমাদের দেশে এই যে বিভিন্ন পতিতালয়ের মধ্যে অনেক নারী আছে, সরকার চাইলে ওই পতিতালয় ভেঙে দিয়ে সেখানে একটা ইন্ডাস্ট্রি করে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু আমরা দেখেছি অতীতেরও কোনো সরকার তাদেরকে তাদের এই কর্মের বৈধতা দিয়েছে এবং তাদেরকে ডেকে এনে আরও কিছু টাকা উপহার দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। মানে সরকার এই দেহ ব্যবসাকে একটা বৈধ কর্মসংস্থান হিসেবে দেখাইতেছে। আল্লাহ না করুক কারো মা বোন কেমন যদি কেউ এই পেশার সাথে জড়িয়ে যায়, আপনি যদি তাকে বাধা দেন, ওই মহিলা তখন বলবে আমি তোমার নামে মামলা করব, কারণ আমি রাষ্ট্রীয়ভাবে একটা বৈধ কর্মপন্থাকে বেছে নিয়েছি, তুমি আমাকে বাধা দিচ্ছ। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম, অনেক মানুষ অভাবের কারণে গুনাহ করে, গুনাহের মধ্যে জড়িয়ে যায়। এই বিধবা নারীও যখন দেখলো কোনো উপায় নাই, তখন তিনি কিফিলের কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। বন্ধুরা আমার, সেই দিন যথাসময়ে যখন ওই মহিলা কিফিলের কাছে আসছে, চোখ দিয়া পানি পড়তেছে, ওই মহিলা কাঁদতেছে, পুরো শরীরটা কাঁপতেছে। কিফিল বলে এ মহিলা কেন কাঁদো, আমি তো তোমাকে জোর করি নাই, তুমি তো স্বেচ্ছায় এসেছ। মহিলা বলে কিফিল আজকে যদি তোমার সাথে খারাপ কাজ করি, এই কাজটা আমি জীবনেও করি নাই, জীবনেও জানা বেবিচার করি নাই, আল্লাহর সামনে আমি একজন বেবিচারিণী হিসাবে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে আমি কান্নাকাটি করি। কিফিল বলে সত্যি তুমি এমন অন্যায় কখনো করো নাই? মহিলা বলে না না করি নাই। ওই কিফিলের মনের মধ্যে ভয় চলে এসেছে। কিফিল বলে মহিলা সত্যি কি আল্লাহর ভয়ে কাঁদো? বলে হ আল্লাহর ভয়ে কাঁদি। কিফিল মহিলাকে ছেড়ে দিল, তাকে 60 দিরহাম দিয়ে দিছে, বলছে এগুলো তোমাকে দিয়ে দিলাম, তোমার প্রয়োজন মেটাও, এই টাকা আমাকে দিতে হবে না, এটা তোমাকে সদকা স্বরূপ দিয়ে দিলাম। ওই রাতে কিফিল তওবা করেছে, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছে, নিজের অতীত জীবনের জন্য ক্ষমা চেয়েছে। রাত্রেবেলা কিফিলের ইন্তেকাল হয়ে গেছে, সকালবেলা মানুষ বলতেছে বড় একজন জালেমের ইন্তেকাল হয়েছে, মানুষ খুব খুশি, জালেমের ইন্তেকাল হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, যেহেতু আমাদের ধর্মের পূর্বের আরও অনেক আগের ঘটনা, ওই সময়ের মধ্যে নিয়ম ছিল কোনো মানুষ মারা গেলে তার দরজার মধ্যে লোকটা ভালো নাকি খারাপ লেখা উঠে যেত। কিফিল যখন মারা গেছে
গেছে, মানুষ যখন বলা বলি করতেছে লোকটা বড় জালেম ছিল, লোকেরা তাকায় দেখে ওই কিফিলের দরজার মধ্যে লেখা, কুদরতি ভাবে লেখা যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কিফিল এখন জান্নাতের বাসিন্দা। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন জুলুম করেও ওই একটা রাত্র আল্লাহর ভয় নিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিফিলের ঘটনা সাহাবীদেরকে অনেকবার শুনিয়েছেন। এই জন্য বন্ধু, এই যুবক ভাইরা, সবার কাছে আবেদন, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয় দিলের মধ্যে আনো। আর আল্লাহওয়ালা যারা আছে, যারা সত্যবাদী, তাদের সোহবতে থাকো, তাদের সাথে একটু সময় উঠা বসা করো, ওই আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের মাহফিলে বসো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে তাকওয়ার দৌলত দিয়ে দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।